হ্যালো, আমরা এই ভিডিওতে আমি দেখাবো যে এইচএমভিসি কি এবং এইচএমভিসি আমরা কোডিগনাইটরের সাথে কিভাবে ইউজ করব। তো সবার আগে আমরা সবাই যারা কোডিগনাইটর ফ্রেমওয়ার্কে কাজ করেছি আমরা সবাই জানি যে কোডিগনাইটরের প্রাইমারিলি তিনটা ইম্পর্টেন্ট ফোল্ডার, যে তিনটা ইম্পর্টেন্ট যে ফোল্ডারগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করি। তো তার মধ্যে হচ্ছে কন্ট্রোলার, মডেলস অ্যান্ড ভিউজ, এই তিনটা ফোল্ডারে আমরা সবসময় কাজ করে থাকি। তো অনেক সময় প্রবলেম হয় যে পরবর্তী যে অ্যাপসগুলো ডেভেলপ করা আছে সেগুলার কিছু কাস্টমাইজেশন অথবা ডিবাগিং বা ফিক্সিংয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। সঠিকভাবে আসলে অনেক সময় এটা কষ্টকর হয়ে যায় যে নির্দিষ্ট একটা পার্ট বা নির্দিষ্ট একটা মডিউলের কোডটা আসলে আমি আর কোন কন্ট্রোলারে লেখা। তাতে হয় যে আমাদের কন্ট্রোলারে যদি 50টা কন্ট্রোলার থাকে তাহলে আমাকে খুঁজতে খুবই ঝামেলা হতে পারে এবং এটা খুবই কনফিউজিং যে আসলে কোন জায়গায় আমাদের প্রবলেমটা হচ্ছে, কোন মডিউলে আমাদের প্রবলেমটা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এক সাইট থেকে, এক জায়গা থেকে, এক অ্যাপস থেকে যে কোড আরেকটা অ্যাপসে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই কপি পেস্ট, ফাইলকে কপি পেস্ট করি। আবার কিছু কিছু জায়গায় আমাদেরকে কিছু চেঞ্জ করে নিতে হয়। তো এইচএমভিসির এমভিসি আমরা জানি, এমভিসিটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তো এই এইচএমভিসির আর এইচএমভিসিটা হচ্ছে হায়ারার্কিয়াল মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার। তো নর্মালি আমরা যেটা দেখি যে এমভিসিতে আমাদের জাস্ট এমভিসি থাকে, আর এইচএমভিসিটা যদি বলা যায় তাহলে এইচএমভিসি হচ্ছে কালেকশনস অফ এমভিসি, ইটস কল্ড এইচএমভিসি। তো এখানে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, যে এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে কন্ট্রোলার্স নামের একটা ফোল্ডার আছে, মডেলস নামের একটা ফোল্ডার আছে এবং নিচে ভিউজ নামের একটা ফোল্ডার আছে। ট্রেডিশনাল ওয়েতে এমভিসি স্ট্রাকচারে যে তিনটা ফোল্ডার থাকে সেই তিনটা ফোল্ডার হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মডিউলস নামের একটা ফোল্ডার। এই মডিউলস নামের একটা ফোল্ডারের মধ্যে ক্যাটাগরিজ নামের একটা ফোল্ডার আছে এবং প্রোডাক্টস নামের একটা ফোল্ডার আছে। এবং ক্যাটাগরিজ ফোল্ডারের মধ্যে আবার কন্ট্রোলার, মডেলস, ভিউজ, প্রোডাক্টসের মধ্যেও সেম কন্ট্রোলার্স, মডেলস, ভিউজ। তাহলে এটাকে যদি এই পুরোটাকে যদি আমি এমভিসি যদি এমভিসি কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এইচএমভিসির মধ্যে আবার একটা এমভিসি, আবার একটা এমভিসি, দ্যাট মিনস কালেকশনস অফ এমভিসি ইজ কল্ড এইচএমভিসি। তো এটার সুবিধা হচ্ছে কি যে লাইক আমার এই ক্যাটাগরিজ ফোল্ডারে, আমার ক্যাটাগরিজ মডিউলে আমার কোনো প্রবলেম হলো তো আমি সরাসরি মডিউলসের মধ্যে ক্যাটাগরির মধ্যে চলে আসবো, আদার্সগুলোকে আমাকে টাচ করার কোনো দরকার নেই, যেহেতু আমি বুঝতেই পারছি যে আমার ক্যাটাগরির মধ্যে প্রবলেম আছে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে আমরা মডেলটা বিল্ড আপ করবো এটাকে ইন্ডিপেন্ডেন্টলি বিল্ড করব উইদাউট এনি ডিপেন্ডেন্সি। আমরা যদি চাই তাহলে আমরা কোনো ডিপেন্ডেন্সি ছাড়াই এই মডেলটাকে ডেভেলপ করতে পারবো এবং এই মডেলটাকে আমরা ইচ্ছা করলে অন্য অ্যাপসে ইমপ্লিমেন্ট করতে পারবো। জাস্ট এই মডেলটাকে ওই অ্যাপসে, যে অ্যাপসে আমরা চাচ্ছি ওই অ্যাপসে আমরা যদি এটাকে নর্মালি ইনস্টল করে দেই, দ্যাট মিনস নর্মালি যদি আমি কপি পেস্ট যদি করে দেই জাস্ট ফোল্ডারটা, দেন সেটা ওখানে রানেবল হবে যদি ডাটাবেস আর আদার্স স্ট্রাকচার যদি সেম থাকে। তো এতে আমাদের এই সুবিধা যে কোডগুলো অনেক বেশি অর্গানাইজড থাকে এবং আমরা ইচ্ছা করলে লাইক হচ্ছে অথেন্টিকেশন মডিউল আমরা যে কোনো জায়গায় অথেন্টিকেশন মডিউলটা ইউজ করতে পারি। প্রত্যেকটা অ্যাপসে অথেন্টিকেশন মডিউলটা অনেক ইম্পর্টেন্ট একটা মডিউল। তো প্রত্যেকটা অ্যাপসের জন্য আমাদেরকে আলাদাভাবে মডেল তৈরি না করে আমরা একটাই মডেল তৈরি করব এবং এই মডেলে আমরা এই মডেলটিকে, অথেন্টিকেশন মডেলকে আমরা যে অ্যাপসে দরকার সেই অ্যাপসে আমরা জাস্ট মডেলস ফোল্ডারের মধ্যে রেখে দিলেই সে অটোমেটিক্যালি নিজের কাজ করা শুরু করবে। তো আজকে আমরা দেখব যে এইচএমভিসি নিয়ে আমরা কিভাবে কাজ করব আর কোডিগনাইটর এইচএমভিসি আমরা কিভাবে ইউজ করব। তো আমি এখানে কোডিগনাইটর ভার্সন 3 ইউজ করছি। তো আর এইচএমভিসি কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। তো এইচএমভিসি ক্রিয়েট করার জন্য বা কোডিগনাইটর এইচএমভিসি ইউজ করার জন্য থার্ড পার্টি প্লাগইন আছে, সেই থার্ড পার্টি প্লাগইন আমরা ইউজ করতে পারি এবং এই প্লাগইন, অনেকগুলো প্লাগইন পাওয়া যাবে নেটে খুঁজলে, বাট সবচেয়ে ফেমাস প্লাগইন যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং আমিও যেটা ইউজ করি সেটা হচ্ছে এই প্লাগইনটা, ওয়্যার ডিজাইন। এই প্লাগইনটা আমি আমার ভিডিওর কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনার ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো
তো আমরা দেখি যে আমি এখানে আমার জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে এখানে আমি ci_hmvc এর মধ্যে আমার সব ফোল্ডার কোডিংনাটের যে ফোল্ডারগুলো আমার দরকার সেই ফোল্ডারগুলো আমি এখানে রেখেছি এবং এখানে আমরা মডেলস নামের কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি যাই আমরা এখানে মডেলস নামের কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না জাস্ট আমরা কন্ট্রোলার মডেলস এন্ড ভিউজ নামের তিনটা ফোল্ডার দেখতে পাচ্ছি যেটা একটা ট্র্যাডিশনাল এমভিসি স্ট্রাকচারে হয় তো এখানে আমরা এইচএমভিসিটা আসলে ইউজ করব যে প্লাগইনটা আছে প্লাগইনটা হচ্ছে থার্ড পার্টি প্লাগইন যেহেতু সেজন্য আমরা এটাকে থার্ড পার্টিতে পেস্ট করব কিন্তু আরেকটা সুবিধা যেটা হবে এখান থেকে যে আমরা এখান থেকে নরমালি ডাউনলোড করব যেমন হচ্ছে এটা আমি ডাউনলোড করলাম এখানে আমার এক্সট্রাক্ট করে রাখা আছে এখানে তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ফাইল কোর এবং থার্ড পার্টি জাস্ট আমরা কোর এবং থার্ড পার্টি এই দুটোকে আমরা জাস্ট কপি করব কপি করে আমরা আমাদের কোডিংনেটর যে ফোল্ডারটা এখানে দ্যাট মিন্স আমার যে মেইন ফোল্ডার অ্যাপ্লিকেশনের মেইন ফোল্ডারের অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে আমরা এই দুইটা ফোল্ডার এখানে পেস্ট করে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের mx ফোল্ডার নামের কিছু ফাইল আসছে আবার কোরের মধ্যে কিছু চেঞ্জ আসছে mxloader.php myrouter.php জাস্ট এতটুকু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা মডিউলস নামের আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যে ফোল্ডারের মধ্যে মডিউলসগুলো থাকবে এবং প্রত্যেকটা মডিউলসের মধ্যে কন্ট্রোলার মডেলস এন্ড ভিউ থাকবে তো চলেন আমরা দেখি তো এটা হচ্ছে আমার ফোল্ডার মেইন ফোল্ডারটা তো এই মেইন ফোল্ডার আমি অ্যাপ্লিকেশনে যদি যাই অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যে ফোল্ডার এর নাম আমরা দিব মডিউলস এই ফোল্ডারের নাম আমরা দিলাম মডিউলস তো মডিউলস ফোল্ডারের মধ্যে আমাদেরকে ফার্স্টে ডিফাইন করতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনে কি মডিউল থাকবে তো আমি ধরে নিচ্ছি একটা নরমাল অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন মডিউল প্রোডাক্টস মডিউল ট্রানজ্যাকশন মডিউল এই ধরনের মডিউলগুলো থাকে তো আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এখানে একটা মডিউলস থাকবে যে মডিউলসের নাম হবে ইউজার্স মডিউল ওকে তো আমরা এখানে যেটা করব যে মডিউলস ফোল্ডার যেটা আমি ক্রিয়েট করলাম এই মডিউলস ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব যেটা হচ্ছে আমার মেইন মডিউলসটা এটা আমরা নাম দিলাম ইউজার্স মডিউল মডিউলসের মধ্যে ইউজার্স হচ্ছে একটা মডিউল এই মডিউলের মধ্যে আমার আবার তিনটা ফোল্ডার থাকবে কন্ট্রোলার্স দেন হবে মডিউলস নিউ ফোল্ডার এখানে হবে আমার ভিউজ নামের ফোল্ডার এই তিনটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি মডিউলসের মধ্যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে এখানে যে মডেলটা ক্রিয়েট করছি ইউজার্স তার জন্য একটা কন্ট্রোলার থাকবে একটা মডেল থাকবে এবং আমাদের যে ভিউগুলো দরকার সেই ভিউ থাকবে এখন কথা হচ্ছে আমরা এখানে একটা কন্ট্রোলার রাখবো নাকি দুইটা কন্ট্রোলার রাখতে পারবো বা একের অধিক কন্ট্রোলার আমরা রাখতে পারবো কি না সেটা আমরা একটু পরে জানবো তো সবার আগে আমরা দেখি যে এখানে আসলে আমরা কি ফাইল ক্রিয়েট করব তো এখানে নরমালি আমি একটা ফাইল নিচ্ছি যে ফাইলের নাম আমি দিচ্ছি user.php দ্যাট মিন্স আমাদের মডিউলের যে নামটা মডিউলার ফোল্ডারের যে নামটা আমাদের কন্ট্রোলারের ফোল্ডারের নামটাও সেম থাকবে কেন সেম থাকবে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো যে কেন একই থাকবে তো আমরা এখানে কন্ট্রোলার নামটা ইউজার্স বড় হাতে দিলাম .php আমরা এখানে ফাইলের টাইপটা সিলেক্ট করে নিই ইউজার্স তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কন্ট্রোলার্সের মধ্যে users.php নামের একটা ফাইল আছে তো এই ফাইলে আমি কিছু কোড করব তো আমি নতুন ভাবে না আমি welcome.php থেকে যে কোডটা আছে এই কোডটা আমরা users.php তে আমি পেস্ট করি এবং যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার সব জায়গায় সবকিছুই ঠিক থাকবে জাস্ট আমি এখানে যে ক্লাসটা নিচ্ছি আমরা জানি এটা ক্লাসের নাম ইউজার্স এক্সটেন্ড আমরা করছি CI কন্ট্রোলারকে কিন্তু এখানে আমরা এক্সটেন্ড করব mx কন্ট্রোলারকে
জাস্ট এতটুকু ডিফারেন্স আমাদেরকে ফলো করতে হয়, ক্লাস ইউজার্স এক্সটেন্ডস mx কন্ট্রোলার। এখন কথা হচ্ছে এটার আন্ডারে যদি আমি মডেলস ক্রিয়েট করি তাহলে মডেলসকে আমি mx আন্ডারস্কোর মডেল দিব না, সেখানে আমরা নর্মাল ci আন্ডারস্কোর মডেলই দিব, কারণ এমভিসির যে মেইন যে পারপাসটা সেটা হচ্ছে কন্ট্রোলারকে নিয়ে, দ্যাট মিনস রাউটসকে নিয়ে আসলে। তো এটা আমরা একটা ইউজার্স মডেল ক্রিয়েট করলাম, ইউজার্স কন্ট্রোলার ক্রিয়েট করলাম ইউজার্স মডেলের কন্ট্রোলার ফোল্ডারের আন্ডারে। এখানে আমরা নর্মালি একটা মেথড লিখি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর মেথড আমরা লিখি, কনস্ট্রাক্ট মেথড প্যারেন্ট কনস্ট্রাক্ট মেথডকে আমি এখানে নিয়ে আসি, অ্যাড করি, ওকে। দেন আমি এখানে সিম্পল একটা পাবলিক মেথড পাবলিক পাবলিক ইন্ডেক্স নামের আমি একটা ফাংশন নিচ্ছি। নর্মাল সিআই কন্ট্রোলার আমরা যেভাবে ইউজ করি একইভাবে এখানে আমরা একটা মেথড নিচ্ছি, যে মেথডের নাম আমি দিচ্ছি লাইক ইকো হ্যালো দিস ইজ এইচএমভিসি, ওকে, জাস্ট এতটুকু। এখন কথা হচ্ছে আমি এটাকে কল করব কিভাবে। এটাকে কল করার জন্য আমাকে কিছু করার দরকার নেই, আমি এটাকে জাস্ট সেভ করলাম এবং আমি আমার ফোল্ডারটিতে যাচ্ছি, আমার লোকাল হোস্ট CAHMVC। এখানে আমি index.php আমার htaccess থেকে রিমুভ করে দিয়েছি, সো index.php দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে সরাসরি যেটা করব সেটা হচ্ছে যে আমার যে মডেলস, যে মডেলে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ওই মডেলসের নাম আমি এখানে দিয়ে দেবো। আমাদের মডেলসের নাম হচ্ছে ইউজার্স, তো আমি এখানে ইউজার্স দিলাম। তো এখানে সরি আমাদের এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, সেমিকোলন দিইনি। তো আমরা এখানে জাস্ট ইউজার্স লিখলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো দিস ইজ এইচএমভিসি, একেবারে সিম্পল। এখানে আমরা দিচ্ছি ইউজার্স, এই ইউজার্সের মিনিংটা হচ্ছে ইউজার্স ফোল্ডার। এই ইউজার্স ফোল্ডার আর user.php দুইটার নাম সেম দেওয়ার কারণই হচ্ছে সে যাতে এই ফাইলটি ইউজার্স দেওয়ার মাধ্যমে সে যাতে আমার এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারে। এখন দেখেন এই ফাইলের নাম যদি আমরা আলাদা দেই, লাইক এটার নাম ইউজার্স না দিয়ে আমি ইউজার দিলাম, দেন কি হবে? তাহলে আমরা কি দেখব, পেজ নট ফাউন্ড, দ্যাট মিনস ইউজার্স নামের সে কোনো কন্ট্রোলার খুঁজে পাচ্ছে না। এই ইউজার্স মানে এই কন্ট্রোলার মানে হচ্ছে সে একই নামের ফোল্ডার এবং ওই নামেরই একটা ফাইল খুঁজবে মডিউলস ফোল্ডারের আন্ডারে। তো এই জন্য আমরা আসলে এখানে ফোল্ডার এবং কন্ট্রোলার ফাইলের নাম সেম দিব, একেবারে সিম্পল। আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিয়েছি। এখন একইভাবে আমরা এখানে যদি কোনো ভিউ যদি আমরা ক্রিয়েট করতে চাই, লাইক h1, this is loaded from HMVC views folder, ওকে। এখন আমি এটাকে যদি রিলোড করি, এখানে আমি এটার নাম দেই, আমি সিম্পলি PHP, এটার আমি নাম দেই index.php, ওকে। তো এইখানে আমরা এই পেজটাকে লোড করে নিতে পারি, this load view, এখানে আমরা দিব just mx। এখন আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিউ ফোল্ডার থেকে আমার ডাটাটা এখানে লোড হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ফাংশন another method, আমরা এখানে লিখলাম echo this is HMVC another method। তাহলে আমরা এই মেথডে কিভাবে অ্যাক্সেস করব, একইভাবে ইউজার্স, এটা হচ্ছে আমার মেইন কন্ট্রোলার, আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোলার, স্ল্যাশ আমাদের মেথডের নাম হচ্ছে another method enter, this is HMVC folder, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে সহজেই HMVC মডেল নিয়ে আমরা HMVC স্ট্রাকচার নিয়ে আমরা এখানে কাজ করতে পারছি।
এবং আমি আরেকটা যে কথাটা বলছিলাম যে আমি এই কন্ট্রোলার মধ্যে আর অন্য কোনো কন্ট্রোল নিতে পারবো কিনা, অবশ্যই নিতে পারবো। নিউ ফাইল, এখানে আমি সেভ করছি এটাকে users auth.php users auth.php নামে আমি এটাকে সেভ করছি। একইভাবে এটাকে আমি কপি করলাম এবং এটাকে আমি পেস্ট করলাম এবং এখানে আমি দিলাম users auth extends mx control এবং এটার নাম আমরা এখানে আমরা দেই this is users auth this is users auth আমি দেই login ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমি এই মেথডে কিভাবে অ্যাক্সেস করব। এই মেথডে অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমটা হচ্ছে আমাদের এমভিসি যে ফোল্ডারটা, এইচএমভিসি ফোল্ডারের নাম, দেন হচ্ছে আমাদের ওই কন্ট্রোলারের নাম, নেক্সটে আমরা যে কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি। আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই মডেলের নাম দিলে এটা ইন্ডেক্স ফাংশনটা রান করতো, কিন্তু এখন হচ্ছে যেহেতু কন্ট্রোলারের নাম এবং ফোল্ডারের নাম দ্যাট মিনস মডিউলসের নাম যেহেতু আলাদা, এই জন্য আমার মডিউলস স্ল্যাশ এই ক্লাসের এই কন্ট্রোলারের নাম দিতে হবে। তাহলে আসেন আমাদের users underscore auth তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি this is users auth চলে আসছে। এখন আমি এই users auth এর মধ্যে থাকা অবস্থায় আমি লগইনকে যদি অ্যাক্সেস করি তাহলে আমাকে এখানে আমাকে দিয়ে আসতে হবে স্ল্যাশ ওই মেথডের নাম, দেন দিস ইজ ইউজার্স লগইন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ইউআরএলটা বেশ বড় হয়ে গেছে, তো এটাকে আমরা শর্ট করে নিতে পারি। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা নর্মালি আমরা এমভিসিতে যেভাবে কাজ করি আমাদের রাউটসের মধ্যে কনফিগের রাউটসের মধ্যে এখানে আমরা আসলাম জাস্ট রাউট, এখানে আমি লিখলাম user auth equal to আমাদের মেইন যে পাথটা সেই পাথটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট user auth সেখানে দিলেই সেম কাজটাই করবে, এই মাধ্যমে আমরা এটাকে শর্ট করে নিতে পারলাম, এই যে সে একই কাজ করছে। তো একইভাবে আমরা এখানে আরেকটা জিনিস করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা মডেল ক্রিয়েট করে নিতে পারি, লাইক হচ্ছে নিউ ফোল্ডার ক্যাটাগরিজ, এবং এই মডেলের মধ্যেও আমরা 3টা নিউ ফোল্ডার ক্রিয়েট করব এবং আমরা এই ইউজার্স মডেলে যেভাবে কাজ করেছি একইভাবে আমরা এখানে কাজ করতে পারবো। তো এটাই ছিল আসলে এইচএমভিসি কিভাবে কোড ইগনাইটারে কাজ করে। আমি জাস্ট এখানে ইনস্টল করা এবং এটাকে কিভাবে ইউজ করব সেটা আমি জাস্ট দেখেছি। তো এখানে আরো অনেকগুলো কাজ আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব। থ্যাংক ইউ।